এক উকিল আর এক হুজুর, এই দুইজন প্রশ্ন করবে। একজন আরেকজনকে প্রশ্ন করবে। হুজুর বলতেছে আমি আগে প্রশ্ন করব, উকিল বলতেছে আমি আগে করব। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো হুজুর প্রশ্ন করবে। কে প্রশ্ন করবে ভাই? হুজুরে প্রশ্ন করবে। ওলামায়ে কেরাম হাসরের ময়দানে যে উকালতি করবে, এই কথাটা বোঝানোর জন্য বলতেছি। হাসরের ময়দানে ওলামায়ে কেরাম যে সুপারিশ করবে এবং জাহান্নাম অবধারিত ব্যক্তিদেরকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করাইবে, এই কথাটা বোঝানোর জন্য বলা হইতেছে। এই উকিল সাহেবকে প্রশ্ন করলো। উকিল সাহেব প্রস্তুত আছেন? জি প্রস্তুত। তাহলে প্রশ্ন করা হোক। হ্যাঁ করা হোক। আপনার বাবা যে কিছুদিন আগে চুরি করছিল, এই চুরি কি এখনো করতেছে? সুপারি চুরি কি এখনো করে? এখন এই উকিল সাহেব হতভম্ব হয়ে গেল। যদি সে উত্তর দেয় হ্যাঁ করে, তাইলে বোঝা গেল এখনো চুরি রানিং আছে। আর যদি বলে না চুরি করে নাই, তাহলে বোঝা গেল তার বাবা চুরি করত। ঠিক আছে না? যদি বলে হ্যাঁ তাইলেও সমস্যা, যদি বলে না তাইলেও সমস্যা। এখন কি করবে? উকিল সাহেব তার চোখ দিয়ে আস্তে আস্তে পানি বাহির হইতে আরম্ভ করছে। জনগণ মানে পাবলিক তাকে বলতে আরম্ভ করছে, উকিল সাহেব আপনি কি প্রশ্নের উত্তর দিতে পারেন না নাকি? আসলে কি দিতে পারে না? দিতে পারে না? পারে কিন্তু ঠিকই, কিন্তু দেয় না। কেন দেয় না? উকিল সাহেব বলতে আরম্ভ করছে, পাবলিকেরা, জনগণেরা, জানুনি আমি 20 বছর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছিলাম। আজকে সেই হাদিসটা কার্যকরিত হয়ে গেল। আজকে সেই হাদিস আমি নিজের চোখে দেখতে পারতেছি। কি হাদিস? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন তিনজন ব্যক্তি সুপারিশ করবে আল্লাহ তাআলার সামনে। এক নাম্বার হলো আম্বিয়ায়ে কেরাম, নবীরা। 2 নাম্বার হলো উলামায়ে কেরাম। যখন আমি এই হাদিস পড়ছিলাম তখন আমি তো উকিল ছিলাম। আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি দুনিয়ার বুকে যেরকম উকিল, হাসরের ময়দানেও আমি উকিল হইব। উলামায়ে কেরাম তারা সাধারণ শিক্ষিত, তারা কিভাবে ওকালতি করবে আমার বুঝে আসে না। উকিল সাহেব এই কথা বলতে আরম্ভ করছে, আলেমরা কিভাবে সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে? সে তো উকিল না, এই কথাটাই আমার বুঝে আসে না। কিন্তু আজকে যখন এই হুজুর আমাকে প্রশ্ন করলো, তোমার বাবা সুপারি চুরি করতো, এখনো কি সুপারি চুরি করে কিনা, এই কথা যখন জিজ্ঞাসা করলো, আমি যদি প্রশ্নের উত্তর দেই তাইলে আমার বাবা চোর সাব্যস্ত হবে। আর প্রশ্নের উত্তর না দিলেও আমার বাবা যে চুরি করতো এই কথাটাও প্রমাণিত হয়ে যাইবে। আজকে বুঝতে পারলাম হাসরের ময়দানে উলামায়ে কেরামরাই হবে আসল সুপারিশকারী। আজকে সেই হাদিস বুঝে আসছে আমার।